নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। নতুন মরশুম অবশেষে বলতে পারেন যে শুরু হয়ে গেছে। এই মোহনবাগান তারা কিন্তু 9 তারিখ থেকেই অনুশীলনে নেমে পড়েছে এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা এই যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু তাদের প্রাক মরশুম অর্থাৎ প্রি সিজন শুরু করলো। এই ডুরান্ড কাপ, আসন্ন ডুরান্ড কাপের জন্য যে প্রস্তুতিটা সেটা কিন্তু লালুদ ব্রিগেড নিতে শুরু করে দিল বিনো জর্জের তত্ত্বাবধানে। এবং আজকে এই অনুশীলনে কিন্তু উপস্থিত ছিলেন 18 জন ফুটবলার ইস্ট বেঙ্গলের এখনকার। এবং এই 18 জন ফুটবলারের মধ্যে কিন্তু 5 জন ফুটবলার নতুন ফুটবলার, তারা কিন্তু এসছেন আজকের প্র্যাকটিসে। তাদের নাম যদি বলি তাহলে অবশ্যই রাইট ব্যাক বরিস সিং, মিডফিল্ডার দানিশ ফারুক, লেফট ব্যাক সন্দীপ মন্ডি, যদি কথা বলি আমরা গোলকিপারে লাচেনপা, এবং অবশ্যই কিন্তু ছিলেন নবাগত সাইনিং হার্দিক ভাট। রাইট ব্যাকে খেলতে পারেন এই হার্দিক ভাট। এই 5 জন কিন্তু আজকে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল অনুশীলনে। এবং তার পাশাপাশি যদি পুরনো প্লেয়ার বা অলরেডি কন্ট্রাক্টেড প্লেয়ারদের কথা বলতে হয়, তারাও কিন্তু উপস্থিত ছিলেন। গোলকিপারে যদি বলতে হয় গিল, তিনি উপস্থিত ছিলেন। ডিফেন্সে অবশ্যই আনোয়ার বা জিকসান, জয় গুপ্তা, মার্তন রায়না, তারা উপস্থিত ছিলেন। মিডফিল্ডে যদি কথা বলতে হয় তাহলে সেখানে অবশ্যই প্রায় মোটামুটি সকলেই ছিলেন উপস্থিত। রামসাঙ্গা থেকে শুরু করে আমরা যদি কথা বলি পিভি বিষ্ণু, জেসিনটিকে। এই রিজার্ভ টিম থেকে কিন্তু মাত্র দুজন প্লেয়ারই সিনিয়র দলের অনুশীলনে যোগ দিয়েছেন, সে হচ্ছে জেসিনটিকে এবং পিভি বিষ্ণু। বাকি যদি কথা বলতে এডমন্ড, বিপিন এবং গত বছরের মোটামুটি সমস্ত প্লেয়ার যারা খেলেছিল নিয়মিত, তারা কিন্তু আজকের এই স্কোয়াডে অন্তর্ভুক্ত আছে, লাল চুংডুঙ্গা থেকে শুরু করে সকলেই। বাট হ্যাঁ, কিছু প্লেয়ার যারা নেই তাদের যদি কথা বলে নিই তাহলে দেবজিৎ মজুমদার, প্রভাত লাকড়া, নন্দকুমার শেখর এবং জেরি, এই 4 জন ফুটবলার কিন্তু আজকে প্র্যাকটিসে আসেনি, অর্থাৎ বলা যেতেই পারে। এবং যেহেতু তাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তারা হয়তো ইস্ট বেঙ্গলের সঙ্গে আর কন্টিনিউ করবে না। এবং পাশাপাশি সৌভিক চক্রবর্তী, তারও কিন্তু কন্ট্রাক্ট আছে এবং আজকে তিনি আসেননি। অবশ্যই হয়তো আগামীকাল বা তারপরের দিনের প্র্যাকটিস থেকে তিনি যোগদান শুরু করবেন। এবং রোহিত কুমার এবং রোহিত দানু, তারাও কিন্তু আজকে অনুশীলনে অনুপস্থিত ছিল। তারা অবশ্যই কিন্তু খুব শীঘ্রই জয়েন করবে এই প্র্যাকটিস। এবং আপনাদের বেসিক্যালি সবারই কৌতূহল আছে যে বিদেশি বা কোচ হাবাস তারা কবে আসবে। আমরা গতকালই জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব তারা কিন্তু তাদের পুরো সম্পূর্ণ চেষ্টা করছে ভিসা প্রসেসটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলে কিন্তু কোচ এবং প্রত্যেকটা ফরেনারকে যাতে ফিল্ড করানো যায় এই ডুরান্ড কাপে, সেটা কিন্তু তারা একেবারে বলতে পারেন পুনরায় চেষ্টা করছে। কিন্তু অবশ্যই এখনো কংক্রিট কোনো আপডেট নেই কখন আসবে ইস্ট বেঙ্গলের ফরেনাররা এবং কখন আসবেন কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। কিন্তু একটা আপডেট, তিনি কিন্তু এই প্র্যাকটিসে ভালোভাবে লক্ষ্য রাখছেন যে কোথায় কি হচ্ছে, কোথায় প্লেয়াররা কিভাবে প্র্যাকটিস করছে, এবং তার ইনপুটসও কিন্তু দেওয়া আছে বিনো জর্জকে। এবং সেইভাবেই কিন্তু আজকে অনুশীলন করিয়েছেন বিনো জর্জ। এবং অনুশীলনে এখন যদি আসি, কি হলো অনুশীলনে বেসিক্যালি, তাহলে প্রথম দিনের প্র্যাকটিস এতদিন পর আপনারা জানেনই, সেই ফ্যাটিকটা একটা থেকে যাবে এবং এই ফ্যাটিক কাটানোর জন্যই কিন্তু ফিটনেসের উপরেই প্রাথমিক কাজ করেছে আজকে ইস্ট বেঙ্গল। এবং পুরোটাই বলতে পারেন যে ফিটনেসের উপরেই আজকে অনুশীলনটা ছিল। বল পায় খুব একটা কাজ হয়নি। মাঠের চারদিকে যেরকম রানিং হয়, স্ট্রেচিং হয় এবং নানান ওয়েট এক্সারসাইজেস, সেগুলোই কিন্তু প্লেয়াররা করেছে। এবং আগামী এটা 2-3 দিনেও যদি কন্টিনিউ হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ অবশ্যই এত লম্বা একটা ছুটি কাটিয়ে যখন প্লেয়াররা ফেরে, শরীর কিন্তু একটুখানি হলেও ছেড়ে দেয় এবং শেপে আনার জন্য কিন্তু সেই প্র্যাকটিসটা এবং এই বলতে পারেন ওয়ার্ম আপটা এবং ফিটনেস রুটিনগুলো কিন্তু খুবই দরকারি হয়ে যায়। এবং আজকে ইস্ট বেঙ্গলে কিন্তু বেশ ভালো সময়, প্রায় 1 ঘন্টার উপরে প্র্যাকটিস করেছে এবং অনেক রানিং এবং স্ট্রেচিং করেছে ইস্ট বেঙ্গল, যেটা কিন্তু বলতে পারেন সচরাচর দেখা যায় না। প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট 40 মিনিট ধরে তারা রানিং করছিল। এবং কোথাও না কোথাও জিনিস স্পষ্ট যে ডুরান্ডের আগে আর মাত্র 12 দিন আছে, তারপরে ডুরান্ড কাপ শুরু হয়ে যাবে। এবং এই 12 দিনের মাথায় কিন্তু ফিটনেসের পিকে পৌঁছে যেতে হবে। অবশ্যই ফিটনেসের পিকে পৌঁছানো সম্ভব না, বা যাতে ইনজুরি অ্যাভয়েড করা যায় এবং মাঠে যাতে প্লেয়াররা দাঁড়িয়ে না পড়ে, সেইটাই কিন্তু এখন মূল ভাবনা ইস্ট বেঙ্গলে। এবং সেই তুলনায় কিন্তু প্র্যাকটিস চলছে জোর কদমে, ফিটনেস প্র্যাকটিস। বাট অবশ্যই আরও যদি আপডেট দিতে হয় তাহলে গোলকিপার কোচ হিসেবে কিন্তু আজকে দেখা গেল সুভাশিস রায়চৌধুরীকে ইস্ট বেঙ্গলের আগেন নবনিযুক্ত গোলকিপিং কোচ। গতবার যে কোচ ছিলেন ফেলিক্স ডিসুজা, তিনি কিন্তু এইবার নেই এবং তার জায়গায় সুভাশিস রায়চৌধুরীকে কিন্তু এখানে অ্যাপয়েন্ট করেছে ইস্ট বেঙ্গল। পিনো জর্জা আন্ডারে মোটামুটি পুরো প্র্যাকটিস হলো। এবং সাপোর্ট স্টাফের যদি কথা বলতে হয়, ফিজিও থেকে শুরু করে টিম ডক্টর সবাই কিন্তু উপস্থিত ছিলেন, অর্থাৎ সেখানে খুব একটা চেঞ্জ হচ্ছে না ইস্ট বেঙ্গলের তরফ থেকে। এবং আজকের অনুশীলন বলতে পারেন যে এতটাই। ইস্ট বেঙ্গল অনুশীলন থেকে অবশ্যই প্রাক মরশুম শুরু হয়ে গেল, প্রথম প্র্যাকটিস সেশন ছিল আজকে। এবং প্লেয়ারদের মধ্যেও কিন্তু সেই একটা এনথুজিয়াজম দেখা গেল। লাচেনপা বলুন, দানিশ ফারুক বলুন, তাদের মধ্যেও কিন্তু একটা খোশ মেজাজের ব্যাপার দেখা গেল। বরিস সিং বলুন,
এবং খুব খুব জলদি প্লেয়াররা কিন্তু একে অপরের সাথে বেশ মানিয়ে নিতে পেরেছেন। লাচেন বা বরিস সিং তারাও কিন্তু তাদের যে তাদের নিজস্ব যে বন্ধু আছে সেই তাদের বন্ধুদেরই কিন্তু গাড়ি করে তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে গেলেন। তো বলতে পারাই যায় যে হ্যাঁ, ডুরান্ড কাপের প্রস্তুতি কিন্তু বেশ খোশ মেজাজেই শুরু করলো ইস্ট বেঙ্গল, যদিও এখনো কোচ আসেনি। এবং যখনই কোচ নিয়ে কোনো আপডেট পাবো, কোচ কবে আসবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো রেফ স্পোর্টস বাংলার পর্দায়। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিয়ে দিই আজকের অনুশীলন থেকে। এটা বেশ গুরুত্বপূর্ণ আপনারা বলতেই পারেন। এই যে প্রাক মরশুম এবং ইস্টবেঙ্গলের যে টিম বিল্ডিংটা চলছে সেটার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এটা শোনা আপনাদের জন্য বেশ দরকারি। যেটা হচ্ছে যে প্র্যাকটিসের মাঝখানে কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে এসেছিলেন থাংবয় সিংটো। বলতে পারেন গত মরশুমে ইস্টবেঙ্গলের ইমামি ইস্টবেঙ্গল বললে ঠিক হবে, সেই যে ইমামি ইস্টবেঙ্গল কোম্পানি, সেই কোম্পানির হেড অফ ফুটবল কিন্তু ছিলেন থাংবয় সিংটো। এবং এই মরশুমে ইস্টবেঙ্গল এবং ইনভেস্টর ইমামির সঙ্গে যেই গাঁটছড়াটা ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার পর কিন্তু অনেক মহলে প্রসঙ্গ উঠছিল যে থাংবয় সিংটো হয়তো আর ইস্টবেঙ্গলের টিম বিল্ডিং কিংবা এই দলের সঙ্গে কোনো রকমভাবে ইনভলভ না। কিন্তু আজকে যে এই অনুশীলনে এসে তিনি দেখলেন বেশ বেশিক্ষণ অবশ্যই তিনি ছিলেন না, 10 মিনিটের মতো হয়তো তিনি ছিলেন। তারপরে অনুশীলনটা দেখেই তিনি বেরিয়ে গেলেন, যে গাড়ি করে তিনি আসেন। এবং এটা থেকে কোনো না কোনো ভাবে বলতে পারেন যে এটা পুরোপুরি ইঙ্গিত যে ইস্টবেঙ্গলের যে এই দলের সঙ্গে, সিনিয়র দলের সঙ্গে কিন্তু এখনো যুক্ত আছেন থাংবয় সিংটো। এবং সেটা এই দলের টিম বিল্ডিং হোক কিংবা এই দলের পারফরমেন্স হোক, সেইটা অ্যানালাইজ করা এবং সব দিকটা দেখার কিন্তু এখনো দায়িত্ব রয়েছে এই থাংবয় সিংটোর ঘাড়ে। তো অবশ্যই বলা যেতেই পারে যে এটাও একটা পজিটিভ টেক অ্যাওয়ে ফ্রম টুডেজ প্র্যাকটিস। থাংবয় সিংটো কিন্তু এখন ইস্ট বেঙ্গলের সঙ্গে যৌথভাবে জড়িত আছে। পিটিসি দেওয়ার সময় ঠিক মনে ছিল না, এই জন্য শেষে আপনারা জিনিসটা দেখছেন। সো অবশ্যই এটা নিয়েই আজকে সমস্ত প্র্যাকটিসের আপডেট ইস্ট বেঙ্গলে আজকে প্রথম দিনের অনুশীলন থেকে। অবশ্যই দেখতে থাকুন রেস স্পোর্টস বাংলা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।